দিতে পারবো না। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা গো, এই করে যখন আপনার আগুন দিল না, এই কথাটা যখন আপনার সর্দার সাহেব বলেছে, যেমন আপনার সর্দার সাহেব এই কথাটা আপনার বলেছে, আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আমার বলে, ও সর্দার সাহেব শুনে গো শুনে, ও সর্দার সাহেব শুনে নাও, শুনে নাও, এটা তোমাদের খোদা, আমি মেনে নিলাম এটাতে তোমাদের খোদা, কিন্তু আজকে যদি তোমাদের খোদা হয় আর ইনি আমাদের খোদা না, আমাদের খোদা হলো আপনাকে যিনি সৃষ্টি করেছে, আমাকে যিনি সৃষ্টি করেছে, আগুনকে যিনি সৃষ্টি করেছে, কায়নাতকে যিনি সৃষ্টি করেছে, তিনি হলেন আমাদের খোদা। ইনি যদি আপনার খোদা হয় তাহলে ইনি আপনাকে কোনো মতে পুরাতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছে, ইনি যিনি আগুন যদি তোমার খোদা হয় তাহলে সেই খোদা তোমাকে জ্বালাতে পারবে না, পুরাতে পারবে না। চলো এই আগুনের ভিতরে আমরা নিক্ষেপ করে যাই, এই আগুনের ভিতরে আমরা ঝাঁপ দিয়ে দিই। হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি যখন ওই আগুনের ভিতরে ঝাঁপ দেওয়ার কথা বলেছে, সেই সময়ের মধ্যে আপনার সরকার বলতেছে, হে দরবেশ শুনো, আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া, আগুনের কাজ হলো ছারখার করে দেওয়া, আগুন আমাকে পুড়ে ছারখার করে দেবে, আমাকে আগুন রাখবে না, আমাকে পুড়িয়ে ছারখার করে দেবে। সেই সময় আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেছিল, হে সরদার শুনে নাও, শুনে নাও, যে তোমাকে পুড়িয়ে ছারখার করে দেবে, আগুনে শেষ করে দেবে, ইনি তোমাদের খোদা হতে পারে না, খোদা ওই হতে পারে যে তোমাকে পুড়াবে না, কোনো জায়গাতে ফেলবে না, তিনিকে মহব্বতে রাখবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা ভাইরা আমার, মা আমার বোনেরা গো, এবার যখন আপনার এই কথা আলাপ আলোচনা হতেছে, কথাবার্তা আপনার চলতেছে, এমন তো অবস্থায় যেন আপনার সরকার সাহেব নিজের আপনার একটা কচি বাচ্চাকে কোলে করে নিয়ে আপনার ওই আগুনের পাশে দাঁড়িয়ে রয়েছে, ওই আগুনের পাশে আপনার চেয়ারের উপরে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু বাবা ভাই আমার, যেই সময় যারা আল্লাহর ওলি হয়, যারা আল্লাহর বন্ধু হয়, যারা আল্লাহর দিওয়ানা হয়, যারা আল্লাহওয়ালা হয়ে যায়, আল্লাহ তাদের হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহওয়ালা হয়, আল্লাহকে যাহা কিছু বলবে আল্লাহ সেটাই কবুল করে নেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই করে বাবা ভাইরে আমার, সেই সময়ের মধ্যে আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই চেয়ারে বসেছিল। যেই সরদার, সেই সরদারের কোলে একটা বাচ্চা রয়েছিল, ওই বাচ্চাটাকে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি ওই আগুনের ভিতরে আপনার ঝাঁপ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই আপনার আগুনের ভিতরে ঝাঁপ দেওয়া হলো, আগুনের ভিতরে নেমে গেল, সেই সময়ের মধ্যে চেয়ারে বসে আপনার সরদার হাউমাউ হাউমাউ করে কান্না করতে লাগলো, আল্লাহ গো, হে প্রভু, আমার একটাই সন্তান, আর সেই সন্তানকে নিয়ে এক দরবেশে আগুনের ভিতরে প্রবেশ করে দিল, এই আগুনের ভিতরে চলে গেল, সেই দরবেশ তো পুড়ে ছারখার হবে হবে, আমার সেই বাচ্চাটাকে পুড়িয়ে ছারখার করে দিলে। বাবা ভাই আমার, বাবার আমাদের আগে আল্লাহর ওলি বাবার কুরবান যাবে। যেমন এইভাবে ওই আগুনের ভিতরে আপনার নিক্ষেপ হয়ে গেল, আগুন আপনার দাও 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 করে জ্বলতেছে, আগুন যেন আপনার দাও 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 করে জ্বলতেছে। বাবা ভাই আমার, এইদিকে আপনার সর্দার বসায়, এইদিকে হাওমাও হাওমাও করে আপনার কান্না করতেছে, হাওমাও করে যেন আপনার কান্না করে যায়, কান্না করতে করতে বলতেছে, প্রভু গো, আমার সেই ছেলেটাকে তুমি পুরাইও না। কিন্তু বাবা ভাই আমার, ওই আপনার ইহুদির কথাতে আগুনকে বাঁচাবে, ইহুদির কথা থেকে আগুন ছাড়বে, আগুনের কাজ হলো পুরানো, আগুন তার বাচ্চাটাকে পুড়িয়ে দেবে। কিন্তু বাবা ভাই আমার, মা আমার বোনেরা গো, যেই সময়ের মধ্যে আপনারা হযরত খাজা
উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই বাচ্চাটাকে নেওয়ার পরে আপনার ওই জায়গাতে নেমেছে, ওই জায়গাতে নামা হয়েছে যেমন আপনার নেমেছে আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ আমার বলে ও আগুন রে, ও আগুন শুনে নে ওই আমার বন্ধু, ওই আমার দোস্তের সঙ্গে যে ইহুদির বাচ্চাটা রয়েছে, ওই ইহুদির বাচ্চাটাকে তুই একটা পেশক পরিমাণ পর্যন্ত পুরাবি না। বাবা ভাইরে আমার, বা আমার মনে রাখো এই করে বাবা ভাই আমার কিছুক্ষণ যাওয়ার পরে সেই সময় আল্লাহর ওলি হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই আগুন থেকে আপনার উঠে আসলো, আগুন থেকে যেমন আপনার বেরিয়ে আসলো, আপনার দেখতে পাই যেই রকম বাচ্চা নিয়ে আপনার আগুনের ভিতরে প্রবেশ করেছিল ওই রকম আপনার বাচ্চার জামা পরিমাণ পর্যন্ত একটুকু আগুনে জ্বালায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। জামা পরিমাণ পর্যন্ত সেই আগুনে আপনার জ্বালাতে পারেনি। এবার আগুনকে জিজ্ঞাসা করতে লাগলো হযরত খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই আগুনকে জিজ্ঞাসা করে, হে আগুন বলো আজকে এই ছোট বাচ্চা ইহুদির বাচ্চাটাকে যারা আগুনের পূজা করে তাকে কেন তুমি পুরাতে পারলে না? বাবা ভাই আমার, মা আমার বোনেরা হবে সেই সময়ের মধ্যে আপনার আগুন বলতেছে, সেই সময়ের মধ্যে আগুন যেন আপনার খোদার হুকুমে যেন আগুন থেকে আপনার আওয়াজ বের হতে লাগলো, খোদার হুকুম হয়ে গেল, আগুন থেকে যেন আওয়াজ বেরিয়ে আসতে লাগলো। আগুন বলতেছে হে উসমান হারুনি, উসমান হারুনি শুনে নাও আমি আগুন আমাকে জ্বালাবার জন্য তৈরি করা হয়েছে, কিন্তু আমাকে যেই সময় আল্লাহ রাব্বুল আলামিন পাক পরওয়ারদিগার আলম আল্লাহকে কায়নাত আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলা হয়েছিল, নিক্ষেপ করা হয়েছিল, আমাকে আগুন নিষেধ করা হয়েছিল। হে আগুনে তুই ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আমি ইব্রাহিমের লোম পর্যন্ত পুরাইনি। আমি এটা দেখলাম যে আজকে আল্লাহর ওয়াদার খানা আমি দেখলাম, তার কারণে আমি তার ফসল পরিমাণ পর্যন্ত আমি পুরাইনি। বাবা ভাইরে আমার, মা আমার বোনেরা আগো এবার যখন আগুনকে বলতে লাগলো, আগুন বলতে লাগলো ও গর্বে শুনে নাও উসমান হারুনি শুনে নাও আমি এটা দেখিনি আগুনের ভিতরে ইহুদির বাচ্চা আছে নাকি, আমি এটা দেখলাম কার সঙ্গে মিলিত রয়েছে, কার সঙ্গে একদেশ রয়েছে। আমি দেখলাম একজন আল্লাহওয়ালার সঙ্গে মিলিত রয়েছে, একজন আল্লাহওয়ালা বলতে রয়েছে, তার জন্য আমি আগুন কিনাকে পুরাইতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন আল্লাহর ওলির সঙ্গে একজন মিলিত রয়েছে, তার কারণে আপনার সেই আগুন আপনার পুরাইতে পারল না। জোরে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আপনার জিনারা ওই অগ্নিকুণ্ড ওই আগুনের পূজা করতেছিল, সরদার আপনার চেয়ারে বসে বসে আপনার দেখতেছিল, সরদার মানতেছিল। সঙ্গে সঙ্গে বাবা ভাইরে আমার তারা সেই হযরতে খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ তাআলা আলাইহি আপনার হাতে হাত দিয়ে কলমা পড়ে আপনার ইসলাম ধর্ম গ্রহণ করে আপনার মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হলে বুঝা গেল এটাই যারা আল্লাহ ওয়ালা হবে, যারা আল্লাহ ওয়ালি হবে, যারা আল্লাহর চাহিদাওয়ালা হবে, আল্লাহর দিওয়ানা হবে, তাদেরকে কখনো আপনার আগুনে পুরাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রব কি পহলি বল মনা, রব কি বলি বল রে, জোরসে বলুন সুবহানাল্লাহ। বলছে পাঞ্জাবি ভাষাতে আপনার ভোজপুরিতে বলছে, হে আমার বান্দা তুমি আল্লাহ আল্লাহ